বেশি মূলধনের কোনো প্রয়োজন নেই। অন্যান্য কাজের ফাঁকে এই চাষ অনায়াসে করা যায়। বেকার যুবক যুবতীরা চাকরির বিকল্প হিসেবে ড্রাগনের চাষ করতেই পারেন। আর তাই দৈনিক সংবাদ অনলাইনের আজকের বিশেষ প্রতিবেদন বিকল্প আয়ের সন্ধানে। ড্রাগন ফ্রুট মাল্টিভিটামিন সমৃদ্ধ একটি ফল, যা এই উপমহাদেশে বর্তমানে ক্রেতাদের কাছে ক্রমশ জনপ্রিয়। আর আজকে এই ড্রাগন ফল চাষে বেকার যুবকদের নতুন আয়ের পথ দেখাচ্ছেন নুরুজ্জামান। উত্তর 24 পরগনার ছোট জাগুলিয়া পঞ্চায়েতের বড়া গ্রামের বাসিন্দা কে নুরুজ্জামান গবেষণা শুরু করেন বেশ কয়েক মাস আগে। আর তার ফল হাতে নাতে পেয়েছেন তিনি। অর্থনৈতিকভাবেও সচ্ছল হয়েছেন তিনি। গ্রামবাসীদের অন্যান্য জীবিকার সঙ্গে এবং বেকার যুবকদের নতুন আয়ের সন্ধান দিয়ে এখন তিনি এলাকায় ড্রাগন সম্রাট নামে সর্বজনবিদিত। বর্তমানে বাজারে পরিচিত ফলের সঙ্গে পাল্লা দিয়ে জায়গা করে নিয়েছে ড্রাগন ফল। পুষ্টিগুণ সমৃদ্ধ এই ফল শুধু সুস্বাদু নয়, একই সঙ্গে বিভিন্ন রোগ যেমন ডায়াবেটিস, কোলেস্ট্রল, হাইপারটেনশন প্রতিরোধে বিশেষ সহায়তা করে। ফলে দিন দিন ড্রাগন ফলের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। নুরুজ্জামান জানালেন, ড্রাগন চাষের জন্য খুব বেশি অর্থ বিনিয়োগ করতে হয় না। সামান্য পরিশ্রমে প্রচুর পরিমাণে ড্রাগন ফল উৎপাদন করা সম্ভব। এই অঞ্চলের কৃষকরা ট্র্যাডিশনাল চাষবাস করে চাষের খরচ সামলে খুব বেশি ইনকাম করতে পারে না। কারণ ধান, পাট, গম যে সমস্ত ট্র্যাডিশনাল চাষ আছে আমি সেগুলোকে নেগলেক্ট করছি না, কিন্তু সেই চাষ পদ্ধতিতে চাষিরা মার খাচ্ছে। তাদের কিছু জমিতে যদি এই বিকল্প চাষটা ওরা করে তাহলে তারা এই খরচের হাত থেকে বাঁচবে এবং একটা ভালো আর্থিক অবস্থার মধ্যে যেতে পারবে। কারণ 1 বিঘে জমি যদি ড্রাগন চাষ কেউ করে তাহলে সে অন্তত ইয়ারলি 2.5 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, বাজারে চাহিদা কিরকম ড্রাগন ফলের? বাজারে আমি যখন প্রথম করি চাহিদা ছিল না, কিন্তু এখন প্রত্যেকটা ফলের দোকানে ড্রাগন ফ্রুট পাওয়া যায়। 1 বিঘা জমিতে ড্রাগন চাষ করলে বছরে 2.5 থেকে 3 লক্ষ টাকা উপার্জন করা যায়। ড্রাগন গাছের ডাল থেকেই প্রচুর পরিমাণ ড্রাগনের চারা গাছ তৈরি করা যায়। তাই এক কথায় ব্যবসার পুঁজি আসে গাছের চারা থেকেই। আর বাজারে এর চাহিদা যে রয়েছে তা বলাই বাহুল্য। ম্যাজেন্টা বা রানী কালারের এই ফল দেখা মাত্রই বিক্রি। আর 16 আনা লাভ তুলছেন ড্রাগন ফলের চাষিরা। দৈনিক সংবাদ অনলাইন, উত্তর 24 পরগনা।